আপনার বিপদের সময় তো আপনি 6 ফিট লম্বা একেবারে ফুল আর্ম একটা পুলিশকে আপনার পাশে যাবেন সাহায্য করতে। আপনি ছোটখাটো একটা সোশ্যাল ওয়ার্কার, ট্রান্সজেন্ডার সোশ্যাল ওয়ার্কার এসে বলবে, হাই মিস্টার, ক্যান আই হেল্প ইউ, your daughter is getting raped, can I help you, come on man, give me a break, it's not going to work. আপনারা কেউ জানেন যারা মামদানি করে করে মুখে ফেনা উঠিয়ে দিচ্ছেন যে কতজন মামদানির লোক ফিল্ডে কতজন কাজ করছে ভলান্টিয়ার? আজকে 90,000 ভলান্টিয়ার is knocking the door. 90,000 is a history. প্রেসিডেন্সিয়াল ইলেকশনেও আপনার এত লোক কাজ করে না একজন ক্যান্ডিডেটের পিছনে। আমরা রিপাবলিকান পার্টি, আমরা কেন আপনার কুমোকে, ডেমোক্রেট একজন কুমোকে এন্ডোর্স করলাম? রাজনীতির গেমটা আপনাকে বুঝতে হবে। রাজনৈতিক গেম কিন্তু সবসময় ইথিক্স প্রিন্সিপাল নিয়ে চলে না। সবসময় ইথিক্স প্রিন্সিপাল, পার্টি লাইন, আমেরিকার ডেমোক্রেসির এটাই সুইটনেস, দ্যাট ইউ ক্যান অলওয়েজ cross the party line and vote. That's your First Amendment right. You can vote and support anybody you want. আপনি নিজেও একজন রিপাবলিকান, প্রেসিডেন্ট ট্রাম্প একজন রিপাবলিকান, আপনার দল রিপাবলিকানের একজন প্রার্থী এখানে থাকা অবস্থায়, কার্টিস সিলোয়া, এই প্রার্থী থাকা অবস্থায় আপনারা কেন অ্যান্ড্রু কুমোকে, যিনি ডেমোক্রেট, আসলে ডেমোক্রেট, উনি 17 থেকে শুধু নির্বাচন করছেন, বাট বেসিক্যালি হি ইজ এ ডেমোক্রেট, আপনারা কেন তাকে সাপোর্ট করলেন? কি প্রয়োজন ছিল মামদানিকে এই জায়গা থেকে, এই নির্বাচন থেকে হটানো? এতই কি প্রয়োজন হয়ে পড়েছে? এমন কি প্রয়োজন হয়ে পড়লো যে মামদানিকে হটানোর জন্য আপনারা আপনার দলীয় আদর্শ বিসর্জন দিয়ে আপনারা একজন ডেমোক্রেটকে সাপোর্ট করলেন, যেখানে আপনাদের একজন প্রার্থী সক্রিয় ছিলেন? পাশাপাশি এবার কি গ্রাস রুটস পলিটিক্স কর্পোরেট রাজনীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছে বলে কি আপনি মনে করেন কিনা? ধন্যবাদ। আপনি যত আপনার স্টুডিওতে যত কঠিন প্রশ্ন, হার্ড বল সব আমার জন্য বেছে রেখে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আপনার সম্ভাবনা হলে আপনি প্রশ্ন দিয়ে যেতে পারেন, আমি নতুন প্রশ্ন দেবো আপনাকে। আমার দ্বারা সব সম্ভব, আমি ওইভাবেই মানুষ। যাই হোক, প্রথমে যে বললেন যে মামদানির ফান্ড $5, $10, এইসব আপনাদের ভুল ধারণা। কেন? সবচেয়ে বড় কথা কি, আজকাল মানুষ মিথ্যা কথাটাকেই বেশি বিশ্বাস করে। আপনার মামদানির পিছনে সবচেয়ে বড় শক্তি যেটা আছে, সেটার নাম আপনার সিএনএনও কোনোদিন নেবে না, আর আপনারা কোনোদিন জানতেও পারবেন না। তার পিছনে একজন বিলিনিয়ার না, মাল্টাই বিলিনিয়ার আছেন, যিনি তার ফান্ড, ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক উনাকে দিয়ে দিয়েছেন। এই ভদ্রলোকের নাম জর্জ সোরস। জর্জ সোরসের মানি ওই $5, $10 কাছে কিছুই না, কর্পোরেট মানির কাছে কিছুই না। জর্জ সোরস ইজ ফান্ডিং জোহরান মামদানি। সে আপনার এক্সট্রিম যে লেফট আছে সেই রাজনীতিতে বিশ্বাস করে, এবং এই মাল্টাই বিলিনিয়ার তার সমস্ত সম্পত্তি অলমোস্ট এই পথে বিলিয়ে দিচ্ছে। অথবা এটা ভুল ধারণা। কর্পোরেট মানি জর্জ সোরসের মানির কাছে টিকতেই পারবে না। যার জন্যই আজকে দেখেন, লক্ষ্য করেন, আপনারা কেউ জানেন যারা মামদানি করে করে মুখে ফেনা উঠিয়ে দিচ্ছেন যে কতজন মামদানির লোক ফিল্ডে কতজন কাজ করছে ভলান্টিয়ার? আজকে 90,000 ভলান্টিয়ার is knocking the door. 90,000 is a history. প্রেসিডেন্সিয়াল ইলেকশনেও আপনার এত লোক কাজ করে না একজন ক্যান্ডিডেটের পিছনে। 90,000. Where this money is, and everybody is getting paid. Everybody getting paid? Free lunch, free food, and getting paid. Yeah, they are getting paid 90,000. So এই টাকাটা কোথেকে আসছে? টাকা আসছে কেন? মামদানিকে ওই এই ভেরি পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল পোস্টে বসাতে পারলে অনেকে অনেক সুবিধা আদায় করে, এটা আপনারা জানতেই পারেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি বললেন যে আমরা রিপাবলিকান পার্টি, আমরা কেন আপনার কুমোকে, ডেমোক্রেট একজন কুমোকে এন্ডোর্স করলাম? রাজনীতির গেমটা আপনাকে বুঝতে হবে। রাজনৈতিক গেম কিন্তু সবসময় ইথিক্স প্রিন্সিপাল নিয়ে চলে না। সবসময় ইথিক্স প্রিন্সিপাল, পার্টি লাইন, আমেরিকার ডেমোক্রেসির এটাই সুইটনেস, দ্যাট ইউ
can always cross the party line and vote. That's your First Amendment right. You can vote and support anybody you want. Nobody have anything to say. আপনি যে বললেন যে এটা কি উচিত না উচিত, আপনার রিপাবলিকান না, আপনার সেটা বলারও অধিকার রাখে না এই ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে। আমরা জিজ্ঞেস করছি কি কারণে আমরা করেছি একটা ম্যাথ দেখে, যেই ম্যাথটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে এবং এটা আমরাও বুঝতে পেরেছি, যে সিলুয়া এখানে দাঁড়িয়েছে, সিলুয়ার ভোটটা ইজ এ ওয়েস্ট অফ, একেবারে ওয়েস্ট অফ ভোট হবে। যার জন্যই ডোনাল্ড ট্রাম্প আজ থেকে 1 মাস আগে বলেছে এ ভোট টু সিলুয়া মিনস এ ভোট টু মামনানি। এই কথাটা কেন বললো একটা রিপাবলিকান? কেন? সে কোনোদিন সিলুয়াকে সাপোর্ট করেনি। তিনি সিলুয়াকে বারবার বসছিল, মাঝখানে এসে তুমি এই সব গন্ডগোল করো না, তুমি বসে যাও। এখন সিলুয়ার ভোটটা যেহেতু ওয়েস্ট যাবে, এখন আমরা দেখছি আমাদেরই কি। আপনি বললেন যে মামদানিকে, মামদানি মানে ইমামের পদে দাঁড়াচ্ছে না। মামদানি যে সবকিছু জয়গান গাচ্ছেন, আপনি যদি একটু ডিপলি দেখেন হোয়াট মামদানি ইজ গিভিং টু ইউ। একটু আগে মুন্না সাহেব বললেন যে মামদানি 5 বছর বয়সে এসছে, একজন ইমিগ্রেন্ট, সে আমাদের ইমিগ্রেন্টদের অসুবিধা অনেক বুঝবে, সে অনেক মানে ফিট পারসন ফর মেয়র বিকজ হি ইজ অ্যান ইমিগ্রেন্ট। আপনি কি মনে করেন মুন্না সাহেব আপনার আর আমার আমেরিকান বর্ন ছেলে মেয়ে মামদানির চেয়ে কম পেয়ে, তারা কি তার চেয়ে কম যোগ্যতা রাখে? এটা তো আমি মনে করি না একজন প্যারেন্টস হিসাবে। আমার আমেরিকান বর্ন ছেলে কোনো মতেই মামদানির কোনো অংশেই কম না, এটা তো আমি মানতে রাজি না। এখন মামদানি কি করেছে আপনারা একটা এক্সাম্পল দেন তো। 4 বছর যে সে অ্যাসেম্বলিম্যান ছিল অ্যাস্টোরিয়ায়, একটা ইট লাগাতে পারেনি। 80% টাইম সে অ্যাবসেন্ট ছিল, মিটিংয়ে প্রেজেন্ট ছিল না। সে একটা ভোট, একটা বিল পাস করতে পারেনি while he was assemblyman। তো এই ধরনের লোকের তো তার তো কোনো রেকর্ড নাই যে সে এটা করেছে। আর সে কি চাচ্ছে, সে তার যে পলিসি। আমি আজকে পল খান, আমি আমার কথা বলবো, আমি কেন তাকে সাপোর্ট করিনি। আমি তো প্রথম লাইনে দাঁড়ানো উচিত ছিল মামদানিকে সাপোর্ট করার জন্য, যেহেতু আমি মসজিদ কমিটির সঙ্গে জড়িত, আমি জামাইকা মুসলিম সেন্টারে বিওটির মেম্বার এখনো। আমি কেন নেই? আমি আমার কথাটাই বলবো, আমি তার পলিসির জন্য তার সঙ্গে নেই। মামদানি ইজ এ ওয়ান্ডারফুল কিড, ইয়াং, এনার্জেটিক, তার ক্যারিশমা আছে, আই অ্যাডমিট দ্যাট। সে কথা বলতে পারে, গুড অরেটার, কিন্তু আমি তার পলিসির জন্য দাঁড়াতে পারিনি। আমি যখন দেখেছি তার এই এক্সট্রিম লেফটের পলিসিগুলো, এই প্রস্টিটিউশন লিগালাইজেশন করে দেবে, তারপরে সে অ্যাবর্শনকে সাপোর্ট করে, সে LGBTQ-কে সাপোর্ট করে, সে সেম সেক্স ম্যারেজকে সাপোর্ট করে। 2 দিন আগে সে ম্যানহাটনে একটা গে বারে রাত 12টায় গিয়ে গেদের সঙ্গে ডান্স করেছে। সে তার ডিবেটে বলেছে, হ্যাঁ আমি ম্যারিজুয়ানার স্টোরে গিয়ে ম্যারিজুয়ানা কিনে খেয়েছি, গাঁজা খেয়েছি। তো এই লোক যে প্রস্টিটিউশন সাপোর্ট করে, গাঁজা খায়, গে ক্লাবে যায়, সে তো একটা মুসলমানের সিম্বল হতে পারে না। হি ইজ ডুইং এভরিথিং দ্যাট অ্যান্টি ইসলামিক। তো আজকে সিম্পল একটা এক্সাম্পল, সে পুলিশ ডিফান্ড করতে চায়, এখনই পুলিশ আসে না। আর পুলিশ ডিফান্ড করলে আপনার আমার পরিবারের নিরাপত্তা কে দিবে? এই পুলিশের বদলে যদি একটা সোশ্যাল ওয়ার্কার আসে, কি করবে এই সোশ্যাল ওয়ার্কার? আপনার বিপদের সময় তো আপনি 6 ফিট লম্বা একেবারে ফুল আর্ম একটা পুলিশকে আপনার পাশে যাবেন সাহায্য করতে। আপনি ছোটখাটো একটা সোশ্যাল ওয়ার্কার, ট্রান্সজেন্ডার সোশ্যাল ওয়ার্কার এসে বলবে, হাই মিস্টার, ক্যান আই হেল্প ইউ? ইউর ডটার ইজ গেটিং রেপড, ক্যান আই হেল্প ইউ? কাম অন ম্যান, গিভ মি আ ব্রেক, ইটস নট গোইং টু ওয়ার্ক। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।